আজ 14ই আগস্ট বৃহস্পতিবার 2025। হ্যাঁ, কালকে 15ই আগস্ট, তারপর শনিবার রবিবার একটা এক্সটেন্ডেড উইকেন্ড আমরা পেয়েছি। আর সুযোগের সদ্ব্যবহার, সেটাকে কাজে লাগিয়ে পগার পার। থাম্বনেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এবার বেরিয়ে যাচ্ছি সম্পূর্ণ একটা নতুন জায়গা, উড়িষ্যার সারাবগড়ে। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি তোমাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। সবাইকে স্বাগত জানাই ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও। ট্রাভেলার্স ডায়েরি মানে আমি আর বরুণ প্রথম বাংলা ভাষায় ট্রাভেল ব্লগার, যারা আপনাদের জন্য এই সারাবগড়টাকে এক্সপ্লোর করব। দেখতে থাকুন আমাদের সঙ্গে সারাবগড়ের সিরিজটাকে। এবারের এই ট্রিপটা কিন্তু আমরা ট্রাভেলার্স ডায়েরির তরফ থেকে একটা পোশাকি নাম দিয়েছি, সেটা হচ্ছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ ট্রিপ। কেন এই নামটা দেওয়া আছে সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য, সেটা আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। ডিজেল ভরে নিয়েছি, নিজেদেরও খেয়ে নিয়েছি, গাড়িকেও খাইয়ে দিয়েছি, সব কিছু সেট। আর কল্যাণী যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেজন্য এখানে ডিজেলের রেট যেটা, সেটা হচ্ছে 92 টাকা 52 পয়সা করে পার লিটার। এবার আমরা বেরিয়ে পড়ব উড়িষ্যার সারাবগড়ের উদ্দেশ্যে। সারাবগড় উড়িষ্যার একদম সম্পূর্ণ একটা অফবিট জায়গা, আর সেই জায়গাটাতেই আমরা যাচ্ছি আজকে রাত্রে নাইট ড্রাইভ করে। আর এই পর্বে কেবলমাত্র থাকছে কল্যাণী থেকে বা কলকাতা থেকে যারা 4 চাকা বা 2 চাকায় ইন ফিউচার এই সারাবগড় নেচার ক্যাম্প বা সারাবগড়ে যেতে চাইছেন, তাদের জন্য সম্পূর্ণ রোড গাইড ভিডিও। ফাইনালি সবকিছু করে এখন ঘড়ির কাঁটায় রাত্রি 10টা, আমি আর বরুণ রওনা দিচ্ছি সারাবগড়ের উদ্দেশ্যে। তো একবার সবাই মিলে বলে নিই, হর হর মহাদেব, জয় জগন্নাথ। চলুন বেরিয়ে পড়লাম আপনাদেরকে সাথে করে সারাবগড়ের উদ্দেশ্যে। কল্যাণী থেকে আমরা ঈশ্বরগুপ্ত সেতু পার করে এই মুহূর্তে রয়েছি ওল্ড দিল্লি রোড বা ওল্ড জিটি রোডে, আর এগিয়ে যাচ্ছি আমরা ডানকুনির উদ্দেশ্যে। কল্যাণী থেকে সারাবগড়ের দূরত্ব 625 কিলোমিটার। আর আমরা যে রুটটা দিয়ে যাব সেই রুটটা হচ্ছে খড়গপুর। খড়গপুরের পরে আমরা যাব হচ্ছে বাহারাগোড়া। বাহারাগোড়া থেকে ঘাটশিলা। ঘাটশিলা হয়ে তারপরে আমরা যাচ্ছি চাইবাসা। চাইবাসা থেকে রাউরকেল্লা। রাউরকেল্লা হয়ে আমরা পৌঁছাবো উড়িষ্যার সুন্দরগড় ডিস্ট্রিক্টের সারাবগড় নেচার ক্যাম্পে। আর আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যে কলকাতা থেকে বা কল্যাণী থেকে যেখান থেকে আপনার সারাবগড়ে যান না কেন, সারাবগড়ে যাওয়ার কিন্তু বেশ কয়েকটি রুট আছে। সেই রুটগুলো আমি আপনাদের জন্য এখানে বলে দেব, মানে তুলে দেবো স্ক্রিনে। বাট আমরা এই রুটটা ধরছি একটা কারণে, কারণ এটা অ্যাকর্ডিং টু গুগল বাবা সব থেকে শর্টেস্ট এবং কমফোর্টেবল রুট। সেই জন্যই এই রুটটা ধরছি। আপনারা এই রুটটাও ফলো করতে পারেন, অথবা অন্য যে দুটো রুট আছে সেই দুটো রুটের মধ্যে যেটা আপনাদের সুবিধা হবে সেই রুটটা আপনারা নিতে পারেন। মিনওয়াইল আমরা আপনাদেরকে যে রুটটা আমি বললাম সেই রুটটার সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য তুলে ধরবো এই পর্বে। ঘড়ির সময় জানান দিচ্ছে রাত্রির 11টা 10, আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ডানকুনিতে। বাট এখানে একটা টুইস্ট আছে। সেই টুইস্ট হচ্ছে, আমরা ডানকুনি থেকে যে চিরাচরিত যে রোডটা আছে, যে রোডটা দিয়ে আমরা আর কি কলকাতা বা বোম্বে রোডে যাবো, সেই রোডটা আমরা ধরলাম না। কারণ এই যে উপরে যে ফ্লাইওভারটা যেটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু অলরেডি লরির জ্যাম পড়ে গেছে। এখন আমরা কি করলাম, বেশ কিছুটা গুগল ম্যাপ দেখে আমরা রিসার্চ করে একটা অন্য রুট ধরছি। সেটা হচ্ছে এই তলা দিয়ে আমরা বেরিয়ে আমরা বোম্বে রোডেই যাব, কিন্তু সেটা অঙ্কুরাটি হয়ে, মানে ভেতরের যে রাস্তা আছে সেই ভেতরের রাস্তা ধরে ডোমজুর হয়ে অঙ্কুরাটি হয়ে আমরা মিশবো হচ্ছে আবার বোম্বে রোডে। তো চলুন আমাদের সঙ্গে, এটাও একটা নতুন রুট, নতুন এক্সপ্লোরেশন। তাহলে দেখা যাক যে নতুন রুট দিয়ে আমরা কিভাবে জ্যাম ঠেলে, মানে এড়িয়ে আর কি, ঠেলাটা ভুল, জ্যাম ঠেলে নিয়ে আমরা পৌঁছাতে পারছি আমাদের কাঙ্ক্ষিত সেই বোম্বে রোডে। এর মতো আমরা ডানকুনি রেল স্টেশনের উপরে যে ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারটা ক্রস করলাম। ক্রস করে আমরা ওই যেটা বললাম সেটা হচ্ছে অঙ্কুরহাটির কিছুটা পেরিয়ে গিয়ে আমরা আবার বোম্বে রোডে হিট করব। এই রুটটা কিন্তু একটা অল্টারনেটিভ রুট হতে পারে। যারা আপনারা রাত্রির বেলাতে স্টার্ট করছেন, সেক্ষেত্রে ডানকুনির জ্যামটা কিন্তু আমরা জানি যে এই জ্যামটা হয়, প্রতিদিনই চলে, কম বেশি যাই হোক। এই জ্যামটাকে এড়ানোর জন্য কিন্তু এই রোডটা কিন্তু ভালো, রোডের কন্ডিশনও ভালো, সব কংক্রিট ব্রিক করে করা আছে,
খাড্ডা বা কিছু ছিল না। এই রোডে আমরা আগে আসতাম, প্রায়ই আসতাম বলতে ইন দ্য সেন্স আমাদের যে কোয়ার্কার আছে তম্বর, তার বাড়িতে যাওয়ার সময় এই রোডটা ব্যবহার করতাম। তখন কিন্তু এই রোডের অবস্থা, কন্ডিশনটা খারাপ ছিল। বাট আজকের দিনে দাঁড়িয়ে এই রোডের কন্ডিশন কিন্তু বেশ ভালো। দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো কংক্রিট ব্রিক দিয়ে কিন্তু রাস্তাটাকে যথেষ্ট পরিমাণে চওড়া করে দেওয়া হয়েছে, আর বেশ স্মুথলি গাড়ি চলছে। কালীপুর যে জায়গাটা, কালীপুর জায়গার মোড় থেকে আমরা বাঁ দিকের রাস্তা নিলাম, আর সোজা যে রাস্তা সেটা চলে যাচ্ছে হচ্ছে চণ্ডীতলার দিকটাতে। আর সোজা রাস্তাটায় কিন্তু, বা এই যে রুটটা দিয়ে যাচ্ছে, এটা কিন্তু সেই প্রাচীন মার্টিন সাহেবের রেলপথের রাস্তা। কারণ এই কালীপুর জায়গাটা তখনকার দিনে রেল স্টেশন ছিল, সেখানে একটা রেল স্টেশনের বোর্ড এখনো পর্যন্ত বিদ্যমান। ফাইনালি ডানকুনির লরির মহা জ্যাম বাইপাস করে জগদীশপুর ডোমজুর হয়ে অঙ্কুরহাটি থেকে আমরা এসে মিশলাম NH-16-এ। আবার NH-16 ধরে আমরা চলে যাব কোলাঘাটের দিকে। যাত্রাপথের প্রথম টোল ধুলাগড়ি টোল প্লাজাতে চলে আসলাম। টোল কমপ্লিট, ধুলাগড়ি টোল প্লাজায় টোল কমপ্লিট করে এগিয়ে চললাম টানটান কোলাঘাটের উদ্দেশ্যে। 110 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি কোলাঘাটে। কি জন্যে না, চা পানের বিরতির জন্য। ওই যে বললাম একটা এক্সটেন্ডেড উইকেন্ড পড়েছে, তার নমুনা হচ্ছে কোলাঘাটে আসলে যত বাস দাঁড়িয়ে আছে সমস্ত বাস কিন্তু বিভিন্ন জায়গা থেকে একটাই ডেস্টিনেশনে যাচ্ছে, সেটা হচ্ছে অতি প্রিয় দীঘার উদ্দেশ্যে যাবে। আর যাই হোক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি চা পানের জন্য। চা পান করে টান বেরিয়ে যাব সোজা খড়গপুরের উদ্দেশ্যে। এই এক্সটেন্ডেড উইকেন্ড বলেছিলাম 50 আগস্টে, সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রচুর বাইকার্স গ্রুপ একটা চলছে ভারতের পতাকা নিয়ে, তেরঙ্গা উড়িয়ে তারা তাদের ডেস্টিনেশনে যাচ্ছে, আমরা আমাদের ডেস্টিনেশনে। এটা কিন্তু সত্যি এক অভূতপূর্ব ক্ষণ, বেশ ভালো লাগছে, সেই জন্য আমি তুলে ধরলাম আপনাদের জন্য। যাত্রাপথের দ্বিতীয় টোল ডেবরা টোলে এখন আমরা এসে পৌঁছেছি, আর ঘড়ির কাঁটায় সময় হচ্ছে রাত্রির 1:24। টোল কাটানো কমপ্লিট, এগিয়ে চললাম আমরা খড়গপুরের উদ্দেশ্যে। এই জায়গাটা আমরা এই মুহূর্তে এসে পৌঁছি NH-49-এ। খুব ইম্পর্টেন্ট একটা জাংশন। এই যে বাঁ দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে গেল হচ্ছে খড়গপুর টাউনের দিকে, আর আমরা ধরলাম বাহারাগোড়া যাওয়ার জন্য এই সোজা রাস্তাটা। আর ডান দিকে যে রাস্তাটা এই মোড়টা থেকে যাচ্ছে সেটা যাচ্ছে মিদনাপুর টাউন। আমরা আমাদের যাত্রাপথের 3 নম্বর টোল বালিভাষা টোল প্লাজায় চলে এসেছি। এই বালিভাষা টোল প্লাজাতে টোল কাটিয়ে এরপরে আমরা শর্টডিহাটাকে ক্রস করব। শর্টডিহা ক্রস করে ছিচড়া যে চেকপোস্ট আছে সেইটাকে ক্রস করার পর আমরা পৌঁছে যাব ঝাড়খণ্ডের ধারিসোলে, আর ঝাড়খণ্ডের ধারিসোল হয়েই আমরা বাহারাগোড়ার দিকে এগিয়ে যাব। রাস্তার কন্ডিশনের কথা যদি বলা হয়, এই পর্যন্ত রাস্তার কন্ডিশন কিন্তু ওকে, ঢালাই রাস্তা রয়েছে, তবে মাঝে মাঝে কিছু জায়গায় পটহোলস রয়েছে, সেগুলো অতটা বেশি ডিস্টার্ব করছে না। আর ফেসিলিটির কথা যদি আসি, পেট্রোল পাম্প প্রচুর খোলা রয়েছে 24 আওয়ার্স এখনো পর্যন্ত। আর কোলাঘাটে তো দেখলেনই আপনারা যে কত রেস্টুরেন্ট একদম জমজমাট, দীঘার বাস ফাস সব দাঁড়িয়ে রয়েছে। এছাড়া কোলাঘাট ক্রস করে আসার পর এই রোডেও কিন্তু বেশ কিছু, মানে NH-49 দিয়ে আমরা যাচ্ছি, এই NH-49-এও বেশ কিছু ধাবা কিন্তু খোলা রয়েছে এবং বড় বড় রেস্টুরেন্টও খোলা রয়েছে। অতএব সেক্ষেত্রে আপনাদের এক কাপ চা হোক বা একটু হালকা পাতলা কিছু স্ন্যাক্স হোক, সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনায়াসে।
রাত্রির 2:45 কল্যাণী থেকে 240 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন বাহারাগোড়া ক্রস করেছি। আর NH-18-তে রয়েছি ঘাটশিলার উদ্দেশ্যে। এখান থেকে ঘাটশিলার দূরত্ব হচ্ছে আর 42 কিলোমিটার। বাহারাগোড়া থেকে আমরা NH-18 সোজা ধরেছি। যদি আপনারা চান যে বাংরিপোষি ঘাটি হয়ে কেওনঝাড় যেতে বা কেওনঝাড়ের ওই রাস্তা দিয়ে আপনারা যদি এই সারাবগড়ে পৌঁছাতে চান, তাহলে সেক্ষেত্রে বাহারাগোড়া ঢোকার আগে বাঁ দিকে একটা রাস্তা কেটে যাচ্ছে, সেই রাস্তাটাও আপনারা ধরতে পারেন। বাট আমরা বাংরিপোষি ঘাটিটাকে অ্যাভয়েড করার জন্যে এই রাস্তাটাকে চুজ করেছি। কেন বাংরিপোষি ঘাটিটাকে অ্যাভয়েড করলাম? একটাই কারণ, এর আগে যখন কেওনঝাড় গেছি বা আমরা ওখান থেকে যখন চিত্রকূটে গেছিলাম জগদলপুরে, তখন কিন্তু আমরা মানে যাওয়া আসা সবসময় বাংরিপোষি ঘাটিতে একটা দীর্ঘ লরির জ্যাম পেয়েছিলাম। আর এই জ্যামটাকে এড়ানোর জন্য মেনলি বাংরিপোষি ঘাটিটাকে অ্যাভয়েড করলাম। অ্যাভয়েড করে NH-18 ধরে ঘাটশিলা হয়ে আমরা পৌঁছাবো সারাফগড়ে। আর একটা কথা বলে রাখি, এই বাহারাগোড়া মানে যখন থেকে ঝাড়খণ্ডে আমরা ঢুকেছি তখন থেকে পেট্রোল পাম্প পাচ্ছি, কিন্তু বাহারাগোড়ার আগে পর্যন্ত কোনো আমরা ধাবা পাইনি। এই ফার্স্ট আমরা বাঁ হাতে কোনো একটা ধাবা দেখলাম যেখানে বাস টাসগুলো দাঁড়িয়ে রয়েছে। মানে যদি ডিনারের প্রোগ্রাম থাকে বা কিছু থাকে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের সীমানার মধ্যেই সেরে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। 4 নম্বর টোল কোকপাড়া টোল প্লাজার এখন আমরা রয়েছি। এই কোকপাড়া টোল প্লাজা থেকে টোল কাটিয়ে আমরা ঘাটশিলার দিকে এগিয়ে যাব। ভোর 3:25 আর আমরা এই মুহূর্তে ক্রস করছি ঘাটশিলা। এখান থেকে সারাবগড়ের দূরত্ব 346 কিলোমিটার বাকি রয়েছে। ঘাটশিলা থেকে মানে যে মেন টাউন, সেই ঘাটশিলা টাউনটা থেকে 7 কিলোমিটার এগিয়ে আসবেন। এগিয়ে এসে গালুডি থেকে এই বাঁ হাতের এই রাস্তাটা ধরতে হবে। ধরে সুবর্ণরেখা নদীর উপর গালুডি ব্রিজ পার করে এগিয়ে যেতে হবে চাইবাসার উদ্দেশ্যে। চাইবাসা রাউরকেল্লা হয়ে আমরা পৌঁছাবো আমাদের ডেস্টিনেশন সারাবগড় নেচার ক্যাম্পে। আর সোজা যে রাস্তাটা রয়েছে, সেই সোজা রাস্তাটা ধরে আপনারা জামশেদপুর হয়ে রাঁচি চলে যেতে পারবেন। এখন আমরা রেল গেটে পড়ে গেছি, সামনে দিয়ে ট্রেন পাস করছে, জানি না কোন ট্রেন, করতে পারবো রাতের বেলা। তা ওয়াপ 7 লাগিয়ে LHB রেখে ট্রেন পাস করছে। আর ঘাটশিলা সম্পর্কে বলার তো নতুনভাবে কিছু নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হচ্ছে এই ঘাটশিলা। ঘাটশিলার সাইট সিনের মধ্যে কিন্তু এই গালুডি ব্রিজ বা গালুডি ড্যাম এগুলো পড়ে। ঘাটশিলার প্রাকৃতিক সৌন্দর্য যেরকম আছে সেরকম ঘাটশিলাতে রয়েছে রাতমোহনা, সেগুলো আপনারা দেখতে পারেন। মোদ্দা কথায় বস, ঘাটশিলা কিন্তু বাঙালির কাছে অতি প্রিয় একটা উইকেন্ড ডেস্টিনেশন। আর রাঁচি তো জানেন, রাঁচিকে বলা হয় দ্য সিটি অফ ওয়াটারফল। প্রচুর ঝর্ণা রয়েছে রাঁচিতে। এছাড়া সেখান থেকে আপনারা নেতারহাট যেতে পারেন বা বেতলাও ঘুরে ফেলতে পারেন। রাঁচি, নেতারহাট, বেতলাও কিন্তু বাঙালিদের কাছে অন্যতম ফেভারিট একটা ডেস্টিনেশন। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু গালুডি ব্যারেজে চলে এসেছি। ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেগুলো লক গেট রয়েছে। সুবর্ণরেখা নদীকে কিন্তু আমরা ক্রস করছি এখন, করে এগিয়ে যাব চাইবাসার উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম চাইবাসা। যদিও চাইবাসাটা আমরা বহুতক্ষণ আগেই ছেড়ে দিয়ে চলে এসেছি। এখন একটা নাম না জানা কোনো একটা ঘাট সেকশনের মধ্যে দিয়ে পাস করছি। এই মুহূর্তে বাজে ভোর 5:30। আর যে জায়গাটা আমরা আছি সেই জায়গা থেকে সারাবগড় নেচার ক্যাম্পের দূরত্ব আর 245 কিলোমিটার। চলুন আমরা এখন এগিয়ে চলেছি আপনাদেরকে সাথে করে রাউরকেল্লার উদ্দেশ্যে। পথ চলতে চলতে ক্ষণিকের জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। যে জায়গাটায় দাঁড়ালাম সেই জায়গাটার নাম হচ্ছে কোনায়না। কোনায়না একটা খুবই মানে অপরিচিত একটা আদিবাসী গ্রাম, যেটা ঝাড়খণ্ডের মধ্যেই এখন আমরা রয়েছি। আর ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 6:30। আর এই কোনায়নার ল্যান্ডস্কেপটা একবার একটু দেখুন, কি সুন্দর ল্যান্ডস্কেপ। একটা সরু পিচের রাস্তা চলে গেছে, তার দিকে পাহাড়, আর হচ্ছে শালের বনের মধ্যে অবস্থিত এই কোনায়না গ্রাম।
ঘড়ির কাঁটায় সকাল 9:35 আর আমরা কল্যাণী থেকে 492 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এখন এসে পৌঁছালাম উড়িষ্যার রাউরকেল্লায়। রাউরকেল্লার টাউন হচ্ছে যে বড় যে মোড়টা পড়ছে, এই মোড় থেকে রাউরকেল্লা স্টার্ট হচ্ছে, পেছন দিকে রাউরকেল্লা টাউন। আর আমরা রিং রোড দিয়ে রাউরকেল্লা টাউনকে বাইপাস করে এগিয়ে চলেছি সারাবগড়ের উদ্দেশ্যে। রাউরকেল্লা কিন্তু খুব সাজানো গোছানো শহর। প্রতিটা জায়গায় যেখান থেকে যাচ্ছি সমস্ত জায়গার যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোকে খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। এখানে একটা প্রাচীর, সেই প্রাচীরটাকেও সুন্দরভাবে পেন্টিং করা রয়েছে, একেবারে ঝাঁ চকচকে। হ্যাঁ, এখান থেকে সারাবগড় আর আমাদের লাগবে যেতে 134 কিলোমিটার। রাউরকেলাটা ক্রস করে আসার পর অনেকক্ষণ পরে কিন্তু শেষ টোল বা পঞ্চম টোল এসে পড়লো বিজু এক্সপ্রেসওয়ের উপরে। আর টোটাল টোলে কত কি খরচ হচ্ছে কি বৃত্তান্ত সেই সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দেবো। আর একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার না করলেই না, সেটা হচ্ছে যে এটা এক্সপ্রেসওয়ে বা হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম হাইওয়ে বা এক্সপ্রেসওয়ের পাশে প্রচুর মানে ওয়েল ডেকোরেটেড হোক বা একটা ক্লিন ধাবা পাওয়া যায়, যেমন ধরুন আমরা শিলিগুড়ির দিকে যেতে গেলে পাপ্পুদা ধাবা, বা গতকাল রাত্রে যেরকম দেখলেন কোলাঘাটে যেরকম রয়েছে খাবার জায়গা আর কি, এন্টায়ার উড়িষ্যাতে কিন্তু যত দূর আমরা আসলাম সকালবেলায় এখন প্রায় 10টা বাজে, পেটে খিদে লেগেছে কিন্তু খাবারের কোনো দোকান পাচ্ছি না যেখানে দাঁড়িয়ে একটু কিছু খাবো। সেটা তো বাদ দিন খাবারের কথা, চায়ের দোকান মানে টি স্টলও পর্যন্ত কিন্তু চোখে পড়েনি যে একটু চাটাও আমরা পান করব। সেক্ষেত্রে আমাদের একটা ওপিনিয়ন হচ্ছে আপনাদের জন্য যে আপনারা কিন্তু অলওয়েজ ড্রাই ফ্রুট কিছু ক্যারি করবেন। বিজু এক্সপ্রেসওয়ে খুব সুন্দর রোড কন্ডিশন, অদ্ভুত সুন্দর রাস্তা। তা বলে এক্সপ্রেসওয়ে বলে যে ভাববেন যে গাড়ি আপনি ছোটাবেন আপনার মনের মতন মসজিদে স্পিডে, কিন্তু না। কারণ হচ্ছে এই দেখুন, এই সামনে রয়েছে ওভারহেড অবজারভেশন ক্যামেরা বা স্পিডোমিটার। এখানে স্পিড লিমিট বেঁধে দেওয়া হয়েছে 80 উপরে যদি গাড়ি বা বাইক চালিয়েছেন, বাইকের ক্ষেত্রে 60, যারা 80 উপরে 4 চাকা ড্রাইভ করবেন তাদের কিন্তু দিতে হবে কড়া ফাইন। মাথায় রেখে চলবেন, উড়িষ্যার যে কোনো প্রান্তে আসলে গাড়ির 4 চাকার ক্ষেত্রে কিন্তু স্পিড হচ্ছে 80। আর আমাদের প্রবলেমটা এই কারণে হচ্ছে না যে বরুণ চালাচ্ছে, আমরা ক্রুজ করেছি 80তেই যাচ্ছি, অতএব সেক্ষেত্রে আমাদের কিন্তু ফাইন বা ওভার স্পিডিং হওয়ার চান্সটা খুবই কম। এইবার বিজু এক্সপ্রেসওয়েকে আমাদের বিদায় জানানোর পালা। সামনের যে মোড়টা পড়ছে এটাকে বলা হচ্ছে বিজু পট্টনায়ক স্কোয়ার। এই বিজু পট্টনায়ক স্কোয়ার থেকে এই ডান দিকের রাস্তাটা আমরা ধরে নেব। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে সুন্দরগড় টাউনের উদ্দেশ্যে। আর এখানে ডান দিকে ঘুরেই চোখে পড়বে ওয়েলকাম টু সুন্দরগড় মিউনিসিপ্যালিটি। এই রাস্তাটা ধরতে হবে সারাবগড়ে যাওয়ার জন্য। ফাইনালি আমরা এসে পৌঁছালাম সারাবগড় নেচার ক্যাম্পের দোরগোড়ায়। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু সারাবগড় নেচার ক্যাম্প ইকো ট্যুর ওড়িশা। এই এন্ট্রি গেট থেকে সারাবগড় নেচার ক্যাম্পের দূরত্ব কিন্তু এখনো 3 কিলোমিটার। আর ঢোকার সাথে সাথে চারপাশের ল্যান্ডস্কেপটা একবার দেখুন, কি সুন্দরভাবে সব চেঞ্জ হয়েছে। ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে সবুজ জঙ্গল, সত্যি এ এক অনবদ্য প্রকৃতির সৃষ্টি। এক কথায় বলতে গেলে উড়িষ্যার অন্য যে উড়িষ্যা, সেই এসেন্সগুলো কিন্তু এই নেচার ক্যাম্পগুলোতে আসলেই আপনারা পাবেন। নেচার ক্যাম্পে ঢোকার আগের গেটে এই ডান সাইডে এই কাউন্টারটা পড়বে। এখানে কিন্তু বুকিং স্লিপটা দেখিয়ে বুকিং ফর্মালিটিস বা ভেতরে ঢোকার যা যা ফর্মালিটিস সেগুলো আপনাদেরকে কমপ্লিট করে ফেলতে হবে। ফাইনালি সমস্ত কিছু ফর্মালিটিস কমপ্লিট করে
আমরা পৌঁছে গেলাম সারাবগার নেচার ক্যাম্পে। আজকের রাত্রিটা আমরা এখানেই কাটাবো। 626 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে 13 ঘন্টার পর আমরা এসে পৌঁছালাম হচ্ছে সারাবগার নেচার ক্যাম্পে। নেচার ক্যাম্পের পরিবেশ কিন্তু খুব সুন্দর। একদম যে কটেজগুলো আমরা নিয়েছি, এই কটেজের সামনে এই ব্যালকনিতে দাঁড়িয়েই কিন্তু চোখে পড়ছে সারাবগার ড্যাম। এই নেচার ক্যাম্পে কি কি ফেসিলিটিস আছে, কি ফেসিলিটিস নেই, কি অসুবিধা সুবিধা বা রুম কেমন আছে, কিভাবে বুক করবেন, সেই সমস্ত কিছু নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য চ্যানেলে দিয়ে দেব। তবে এটা মনে করবেন না এটা কোনো পেড প্রমোশন। বারবার বলছি, আনপেড প্রমোশন। আমার আর বরুণের নিজের মানে পকেটের টাকা দিয়ে বুক করে আমরা ঘুরি আপনাদেরকে এই বিভিন্ন জায়গা, বিভিন্ন রকমের যে রিসর্ট থাকছে বা নেচার ক্যাম্প থাকছে সেইগুলোর সমস্ত ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ফেসিলিটি সব কিছু তুলে ধরি। এই পর্বে এই পর্যন্ত। আগামী পর্বে নেচার ক্যাম্পের টোটাল ট্যুরটা আসছে, তারপরে আসছে আপনাদের জন্য সারাবগারে আসবেন, এসে কি কি দেখবেন, সারাবগারের কি কি অ্যাট্রাকশন আছে সমস্ত কিছু। তো এই সমস্ত ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।